আজকে মনে হইতেছে হারিয়ে গেলাম ভাই। অনেক আশা নিয়ে কালকে রাত্রে 3টার দিকে রওনা দিছিলাম, মানে এমন একটা অবস্থায় পড়ে গেলাম, মানে মন চাইতেছে না, মানে ফেরত যাইতে পারতেছি না, সামনে যাইতে। আমি আসলে ভুল করে ফেলছি, প্রিয়াস গাড়িটা নিয়ে আইসা। প্রিয়াস গাড়িটার হাইটটা হইলো কম, কিন্তু সামনে 14 গ্রামের একটা জায়গাতে আপনার পানি অনেক বেশি। এই হাইব্রিড গাড়িতে পানি ঢুকে যাবে, যার কারণে যাইতে পারলাম না। আমাদের কাছে 2টা বোট ছিল, আর আমাদের সাথে যারা খাবার টাবার নিয়ে গেছিল, আমরা একটা টিম গেছিলাম, ওরা পিছনে চলে গেছে। ভাই পানি কি পরিমাণ বাড়ছে, একটু খালি এদিকে একটু তাকান বাইরের দিকে, মানে মানে যেদিকে আপনার চোখ যাবে খালি দেখবেন যে পানি আর পানি, পানি আর পানি। মানে এত খারাপ লাগতেছে আমার, বিশ্বাস করবেন ভাই। সিলেটে যখন আমরা গেছি, বাউল ভাই আমরা যখন গেছি, আমরা কিন্তু তখন গেছিলাম ট্রাক নিয়া, মানে বড় গাড়ি নিয়া। কিন্তু আজকে একটা মানে নিচা গাড়ি নিয়ে এসে এমন একটা ইয়েতে পড়ে গেছি, মানে মনটা চাইতেছে যে মানে হাইটা চলে যায় গাড়িটা রাইখা, এই রাস্তার পাশে দাঁড়ায় মন চাইতেছে গাড়িটা এখানে ফালা রেখে তারপর চলে যাই। আপনারা যদি এই জায়গাতে আসতেন, মানে একেবারেই, আমি চলে আসছি অনেকটা দূরে, কিন্তু আপনার পানি এত বেশি এদিকে, মানে যারাই এদিকে আসছে সবাই কিন্তু আপনার মানে পাবলিক গাড়িতে করে আসছে, নিজেদের গাড়ি যারা নিয়ে আসছেন। আপনাদের জন্য কিছু সতর্ক, মানে কিছু বার্তা দিয়ে দিই, এটা আপনাদের কাজে লাগবে। মানে এই রাস্তায়, মানে এখন যারা যাবেন ঢাকা থেকে ফেনীর দিকে, প্রায় জায়গায় আপনার রাস্তার ভিতরে গর্ত। এটা আপনারা অবশ্যই কেয়ারফুলি একটু গাড়িটা চালাবেন। আমি কিন্তু কয়েকবার গর্তের মধ্যে পড়ছি, কারণ যেহেতু আননোন রাস্তা, আমরা দিকে খুব কম আসি। রাস্তার মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ আপনার বড় বড় গর্ত। নাম্বার 1, আপনার উল্টা দিক থেকে অনেক গাড়ি আসতেছে, অনেকেই আপনার ওই সাইডে জাম, যার কারণে এই সাইড দিয়ে আসতেছে। আপনার উল্টা দিক দিয়ে হঠাৎ করে দেখবেন যে একটা গাড়ি এসে পড়তেছে। সো এই জন্য একটু সতর্ক থাকবেন যারাই এদিকে আসবেন। আপনারা মানে এক, রাস্তার মধ্যে গর্ত আছে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার উল্টা দিক থেকে গাড়ি আসবে, এটা মাথায় রাখবেন। আর তৃতীয়ত নিচা কোনো গাড়ি নিয়ে আসবেন না, মানে একটু উঁচা গাড়ি, জিপ টাইপের গাড়ি বা ট্রাক, সবচেয়ে ভালো পিক আপ ভ্যান দিয়ে যদি যারা আসতে চান তারা যদি আসেন তাহলে সবচেয়ে ভালো হয়। মানে আমার কি হয়েছে ধরেন, 2টা ঘটনা ঘটছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা উল্টা দিক থেকে আসতেছিলাম, কারণ অনেক গাড়ি উল্টা দিক থেকে বেরোইতেছে, আমরা তাদের পিছন পিছন উল্টা দিক দিয়ে আসতেছিলাম। যারা বন্যায় আক্রান্ত হয়ে গেছে, যারা আপনার পানিবন্দী হয়ে গেছে, এদের মাথা ঠিক নাই। এর ভিতরে এক ভাই, আমরা উল্টা আসতেছি, আমাদের গাড়ির মধ্যে মানে অনেক জোরে একটা বাড়ি মারছে। এরপরে আপনার দেখেন কি করছে, এই যে আমার এই গাড়িটা কিন্তু আপনার একদম নতুন, মাত্র 1 মাস আগে কিনা। এই দেখেন এই গাড়ির মধ্যে আপনার ইয়েতে বাড়ি মারছে, এই কি বলে এখানে আপনার, মানে এদের সেন্টিমেন্টটা মানে এমন হয়ে গেছে, মানে এদের, মানে আমি জানি না, এরা আসলে আমার মনে হয় যেহেতু বাসা বাড়ি এদের মনে হয় ডুবে গেছে, এদের বাড়ি হয়তো ডুবে গেছে। এরা যারা মানে এই বন্যার্ত এলাকা থেকে যারা ফেরত যাইতেছে, এরা আপনার মানে মানে এদের আসলে, মানে আমার আসলে আমি নিজে বুঝতেছি না যে আমি কি বলতেছি, আমি নিজেও জানি না। তো এরা হয়তো মানে এদের মাথায় এখন কাজ করতেছে যে আমার বাড়িঘর সব ডুবে গেছে, তলায় গেছে, আমরা উল্টা দিক থেকে আসতেছি, মানে এই হয়তো ভয় পাইছে বা কিছু, উল্টা দিক থেকে হঠাৎ করে গাড়ি আসছে। তো অনেক গাড়ি, আমরা সেনাবাহিনীরাও দেখছি যে অনেক গাড়ি এরা মানে উল্টা দিক দিয়ে যাইতে দিতেছে। তো যারা যাইবেন 14 গ্রাম, আপনার এই কি বলে এটারে, 14 গ্রাম একটা জায়গা আছে, ওই কি বাজার, বাবুর্চি বাজার। এই বাবুর্চি বাজার পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত অনেক জাম, এবং তারপরে হইল গিয়ে আপনার আরো ভিড়। ওইখানে নেটওয়ার্ক নাই, মানে আমাদের সাথে যে টিম আসছিল ওদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 4টা নাম্বার একটাও খোলা পাইতেছি না। একটু আগে অপোজিট থেকে আমাদের এক, মানে ঢাকা থেকে আরেকটা গ্রুপ যাইতেছিল এই ট্রাকে কইরা, ওইখানে আমরা উঠাই দিছি। আমাদের কাছে যে 2টা বোট ছিল, ওই বোট 2টা ওইখানে দিয়ে দিছি। এক ভাই আমার লাইভ দেখে, সকালকার লাইভ দেখে এক ভাই ফোন করছিল যে ভাই আপনি যেহেতু যাইতে পারতেছেন না, আপনার গাড়ি মানে পানি উঠে যাবে, তো আপনি একটা কাজ করেন, আপনার বোট 2টা আমাদেরকে দিয়ে দেন। তো ওই ভাইয়ের আসলে মানে ফোনটা কাইটা গেছে, আর নেটওয়ার্ক পাই নাই। মানে আমি ওই আমাদের মানে বোট 2টা আমরা একজনের কাছে ওই যে একটা গাড়িতে ট্রাকের মধ্যে উঠাই দিছি, এবং সাথে আমাদের একটা লোক দিয়ে দিছি। আর যেহেতু আমার সাথে একটা গাড়ি ছিল প্রিয়াস, এটা আমি আসলে ওই যে নিচা দেখে ওই জায়গা দিয়ে যাইতে পারলাম না, আমি একটু পিছনে ফেরত আসছি। কালকে রাত্র 3টার সময় রওনা দিছিলাম, এখন বাজে কটা দেখেন, 1টা 27। মানে আপনার অনেকে আছে যে 6 ঘন্টা, যেখানে 3 ঘন্টা যাওয়ার কথা সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা যাইতে পারতেছে না। ওইখানে অনেক জ্যাম, কারেন্ট নাই। আবার আপনার খেয়াল রাখেন ওদিকে অনেক কিছু জায়গায় কারেন্ট নাই, নেটওয়ার্কের খুব সমস্যা। একটা জায়গায় গিয়ে দেখবেন যে আপনি মিনিমাম অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা মানে নেটওয়ার্ক ছাড়া একটা জায়গায় পড়ে যাবেন, ওইখানে গেলে আর আপনি নেটওয়ার্ক হয়তো পাবেন না। এই জন্য আপনি একটু কেয়ারফুলি 2-3টা সিম থাকলে ভালো হয়, যদি 2-3টা নেটওয়ার্কের সিম থাকে একটু নিয়ে যান। আমরা একটু আগে, আমি একটু দেখাই দেই, আমরা একটু আগে আমাদের গাড়ি থেকে ওই যে বোটগুলা আপনার বের করে দিয়ে দিছি, এই যে এই একটা ট্রাকের মধ্যে উঠাই দিয়ে দিছি 2টা, একটা ছিল যে আলগা আর একটা ছিল আপনার কার্টনের মধ্যে। এই বোট 2টা আমরা দিয়ে দিছি, বোট 2টা ওইখানে যাচ্ছে। এবং আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে আপনার সেনাবাহিনী এবং অন্যান্য আরো অনেকেই স্পিড বোট নিয়ে যেতেছে। ওইখানে আসলে
অনেক দূর দূরান্তে মানুষ আটকা পড়ে গেছে, মানে এত দূরে দূরে মানুষ আটকা পড়ছে। আমরা তো এখনো মানে ফেনী যাইতে পারলাম না। আমরা 14 গ্রামের থাইকাই পানির যে প্রেসার দেখছি, তার মানে 14 গ্রামের ফেনীর ওইখানের অবস্থা তাহলে আরো খারাপ। তো যাই হোক, অনেকেই স্পিড বোট নিয়ে যাইতেছে, বোট নিয়ে যাইতেছে, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আমি যাইতে পারলাম না। আমি এখন গাড়িটা আসলে কারো কাছে যদি দিয়া চলে যেতে পারতাম, এখানে আমার পরিচিত কেউ নাইও। আপনারা যদি এমন কেউ থাকেন যে এখন যাইতেছেন ওদিকে, আমি আসি হইলো কি আপনার 14 গ্রামের ঠিক একটু আগে, 14 গ্রামের একটু আগে। যদি আপনারা কেউ, আমি আসলে কমেন্টও দেখতেছি না, আপনারা ওদিকে যাইতেছেন কোনো টিম যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে যাই, আমাকে নিয়ে যান। আর আমার গাড়িটা আমি যদি মানে কারো দিয়ে একটু ঢাকায় পাঠাই দিতে পারতাম, তাহলে আমার জন্য খুব ভালো হইতো। আমার খুব যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি এখন আসলে একটা বিপদে পড়ে গেছি। আমার মনটা আসলে চলে গেছে ওইখানে। এই জায়গার পরিস্থিতি আসলে সিলেটে যখন আমরা লাইভ করছিলাম তখন বুঝতে পারছিলাম যে বন্যার্ত মানুষের কাছাকাছি গেলে বোঝা যায় যে এরা আসলে কতটুকু বিপদে আছে এবং কতটুকু সমস্যার মধ্যে এরা আছে। তো আমি রিকোয়েস্ট করব, যদি কেউ এখন ফেনীর দিকে যান, আমি 14 গ্রামের আগে আসি, আপনারা একটু কষ্ট করে আমাকে এই পেজের ইনবক্সে একটু মেসেজ দেন। আর একটা মানে আমার খুব ভালো হতো যদি আমি গাড়িটা কাউরে দিয়ে আবার ব্যাক পাঠাইতে পারতাম ঢাকাতে। আমার সাথে যারা আসছে এরা আসলে গাড়ি চালাইতে পারে না, আমি একা খুব সাহস করে আইসা পড়ছিলাম রাত্রে 3টায় হঠাৎ করে ডিসিশন নিয়া। তো যাই হোক, এই হলো অবস্থা আসলে পরিস্থিতি। মানে আমি জানি না এখন কি। আমার মনে হয় আমাদের টিম যারা আছে ওরা পৌঁছাই গেছে, নেটওয়ার্ক পাচ্ছি না। যদি নেটের যোগাযোগ হয় ওনাদের সাথে যোগাযোগে আমি আপডেট মানে আমি ইয়া আকারে কি বলে স্ট্যাটাস আকারে আমি আপডেট দিতে থাকবো। আপনারা আমাদের পেজে থাকেন। সবাইকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, এবং আপনাদের জন্য আসলে কি বলবো, মানে আপনারা সবাই একটু কষ্ট করে হলেও যদি পারেন যে যার মতো আসেন। কিন্তু আসতে গেলেও আপনাকে অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি বলছি জায়গায় জায়গায় অনেক বড় বড় গর্ত হয়ে রয়েছে রাস্তায়, এবং এগুলা অনেক সময় দেখবেন পানির নিচে গর্ত, মানে হঠাৎ করে গর্ত এসে পড়তেছে, উল্টা দিক থেকে হঠাৎ করে গাড়ি এসে পড়তেছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আপাতত বিদায় নিতেছি, আমি আবার লাইভে আসবো। আমি কোনো আপডেট পাইলে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।